ভোলা বিসিক শিল্পনগরীর অভ্যন্তরীণ রাস্তার নাজুক অবস্থা আর বহিরাগত যানবাহন প্রবেশ করায় ক্ষতির মুখে নগরীর ক্ষুদ্র ব্যবসায়ীরা। একই সাথে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ভোলা থেকে আফজল হোসেনের পাঠানো রিপোর্ট। দ্বীপ জেলা ভোলায় বড় কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকায় ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে বিসিক শিল্পনগরীতে। তবে নগরীর অভ্যন্তরীণ রাস্তা ব্যবহারের অনুপযোগী হওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের। তাদের অভিযোগ, 2 বছর আগে রাস্তা নির্মাণ করা হলেও জেলা খাদ্য গুদামের বড় বড় ট্রাক ও ট্রলি চলাচল করায় এসব রাস্তা এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই দ্রুত ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি ব্যবসায়ীদের। এখানে একটা গাড়ি আমরা আনতে আমাদের অতিরিক্ত পরিবহন ব্যয় হয়। খাদ্য গুদামের যেই ট্রাকগুলা, খাবারের যে ট্রাকগুলো, এই ট্রাকগুলো বন্ধ করা এবং বহিরাগত গাড়িগুলো বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিসিক শিল্পনগরীর কর্মকর্তারা বলছেন, এই রাস্তাগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের ছোট ছোট যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু ভারী যানবাহন চলাচল করায় রাস্তাগুলোর বেহাল দশা। এই বিষয়গুলো জেলা প্রশাসক স্যার সহ যারা আছেন এখানে দায়িত্বরত এবং জেলা খাদ্য গুদাম, জেলা খাদ্য অফিসার সহ তাদেরকে অবহিত করেছি। আমি কিন্তু সেক্ষেত্রে আমরা আশানুরূপ কোনো সমাধান এখান থেকে পাইনি, বরঞ্চ তারা যথারীতি যেভাবে পূর্বের মতোই তারা ব্যবহার করে যাচ্ছে। আমরা আসলে এই ক্ষেত্রে একটু দ্রুত সুরাহা চাচ্ছি। ইতিমধ্যে আমরা একটি স্থায়ী জেটিঘাট নির্মাণের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং স্থান নির্বাচন করা হয়েছে। সেই স্থানটা সরকারি প্রতিষ্ঠানের হয়, সেই প্রতিষ্ঠানের অনাপত্তি আছে কিনা এই মর্মে একটা চিঠি প্রদান করা হবে খুব দ্রুতই, এবং পরবর্তীতে ঘাট নির্মাণের জন্য যে পরবর্তী কার্যক্রমগুলো আছে আমরা অতি দ্রুত সম্পন্ন করব। দ্রুত বিসিক থেকে খাদ্য গুদামের জাহাজ অন্যত্র সরিয়ে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ দেয়া না হলে উৎসাহ হারিয়ে ফেলবে ক্ষুদ্র উদ্যোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।